আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বহুপদী ও তার সমীকরণের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত দুইটা লেকচার তোমরা যারা করছো, আজকের লেকচারটা আশা করি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই লেকচারটা করার আগে অবশ্যই আমাদের আগের দুইটা লেকচার কমপ্লিট করা থাকতে হবে। তো তোমরা একটু দ্রুত লাইভে জয়েন করো। তোমরা দ্রুত লাইভে জয়েন করলে আমরা আজকের ক্লাসটা শুরু করি এবং আজকের ক্লাসটা লেন্থ খুব বেশি হবে না, আধা ঘন্টার মধ্যে আমরা ক্লাসটা কমপ্লিট করে ফেলবো। দেখা যাচ্ছে আজকে 3 নম্বর লেকচার, আমরা মোডের উপর 7টা বা 8টা লেকচারের মাধ্যমে এই চ্যাপ্টারটা খুবই ভালোভাবে কমপ্লিট করবো। অর্থাৎ আমার বেসিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যা যা লাগে সবকিছু কভার হবে। অর্থাৎ তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বুয়েট, রয়েল, কুয়েট, এমআইটি, আইএমটি, বুটেক সহ যেখানে পরীক্ষা দেওয়া না কেন বাংলাদেশে যে কোনো ইউনিভার্সিটির জন্য এনাফ এই কোর্সে আমি যা যা পড়াবো তোমাদের। তো আমাদের এই কোর্সের নাম হচ্ছে ইজি ম্যাথ 2.0। এই কোর্সে অলরেডি আমাদের সাথে অনেকে এনরোল আছে এবং এই কোর্সের একটা ফ্রি ক্লাস চলতেছে। পুরো একটা চ্যাপ্টার আমরা লাইভে ফ্রি কমপ্লিট করে দেবো। জাস্ট এই কারণে আমরা ফ্রি করাচ্ছি এই চ্যাপ্টারটা, যেন তোমরা আমাদের কোর্স সম্পর্কে জানতে পারো এবং এই কোর্সের টিচারের কোয়ালিটি কেমন বা কোর্সে কি ধরনের পড়ানো হয় বা সবকিছু ওভারঅল একটা ধারণা পেয়ে আমাদের সাথে যুক্ত হইতে পারো। তার জন্য তোমাদের জন্য এই ফ্রি ক্লাস। তো তোমরা আশা করি এই পুরো চ্যাপ্টার করলে এই কোর্সের সবকিছু বিস্তারিত ধারণা পেয়ে যাবা। আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি। আমাদের প্রথম স্লাইডে আমরা গতদিন বেশ কিছু প্রশ্ন সলভ করছিলাম। আজকে আমাদের প্রথম ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং একটু মোটামুটি লেন্থি ম্যাথ। এই ম্যাথটা আমরা এখন করবো। ম্যাথে বলা আছে এ ও বি বাস্তব সংখ্যা এবং হচ্ছে 2bx² যোগ 2 ইন্টু m প্লাস b ইন্টু x যোগ 3a ইকুয়াল টু b এর একটা মূল অপরটার দ্বিগুণ হলে প্রমাণ করো যে a ইকুয়াল টু b অথবা 4a ইকুয়াল 11b। তো আমরা ক্লাসটা শুরু করছি। আমাদের প্রথম ম্যাথে বলছে দেখো একটা মূল অপরটার দ্বিগুণ, চাইলে এটা প্রমাণ করতে হবে, তাই না? তো ফার্স্টে আমি এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে একটা মূল যখন অপরটার দ্বিগুণ বলে দিবে, আমরা একটা মূলকে যদি আলফা ধরি তাহলে অপর মূলটা কি হবে বলতো ভাইয়া? 2 আলফা। যেহেতু বলেছে একটা মূল অপরটার কি দ্বিগুণ, ভালো কথা। আমাকে এবার প্রমাণ করতে বলছে এই জিনিসটা। তো আমি এইখান থেকে চাচ্ছি মূলটার যোগফল অপারেশন করতে। তাহলে কি হবে? 2 আলফা যোগ আলফা মানে 3 আলফা ইকুয়াল মাইনাস কি এক্স এর সহগ অর্থাৎ 2 ইন্টু a প্লাস b ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ অর্থাৎ 2ab। সেটা এটা কাটাকাটি করো তো, তাহলে আমরা পাচ্ছি কি মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে ভাইয়া কত 2b। তো এইখান থেকে এটা আমরা পাইছি 3 আলফার মান। আমি যদি আলফার মান বের করি তাহলে লিখতে পারবো a প্লাস b মাইনাস 3b, এটা হচ্ছে আলফার মান। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এবার বলো, আমি যদি গুণফল অপারেশন করি তাহলে আমি লিখতে পারবো না আলফা গুণ 2 আলফা ইকুয়াল ধ্রুবক পদ ডিভাইডেড বাই হচ্ছে দ্বিঘাতের সহগ, অর্থাৎ ধ্রুবক পদটা হবে এখানে 3a মাইনাস 2b। কারণ এই 2b টাকে এই পাশে আমাদের পার করতে হবে, দেন ডিভাইডেড বাই এখানে আমরা বলবো কি 2b। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2 আলফা স্কয়ার ইকুয়াল 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। তো এইখান থেকে জাস্ট আমরা আলফার মানটাকে এখানে বসাই নি, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু আলফা। আলফার মান হচ্ছে এটার উপর স্কয়ার, অর্থাৎ আমরা বলতে পারবো a প্লাস b ডিভাইডেড বাই মাইনাস 3b তার উপর স্কয়ার ইকুয়াল 3a মাইনাস 2b ডিভাইডেড বাই হচ্ছে কত ভাইয়া 2b। তো এইখান থেকে দেখো আমরা ক্যালকুলেশন করলে পাবো 2, আর এইখানে উপরে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে পাচ্ছি 9b স্কয়ার। এই পাশে আমরা পাবো 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি এই লাইনটা আসছে। তো এই লাইনটা আমরা হচ্ছে একটু অপর কাছে তুলে নিই, দেন আমরা হচ্ছে বাকিটুকু করতেছি। তাহলে আমাদের লাইনটা আসছে 2a স্কয়ার যোগ 4ab যোগ হচ্ছে 2b স্কয়ার ডিভাইডেড বাই, দেখো তো এখানে নিচে কত ছিল 9b স্কয়ার, 9b স্কয়ার ইকুয়াল 3a মাইনাস 2b ডিভাইডেড বাই কত আসছে দেখো তো 2b, আমরা বলতেছি ডিভাইডেড বাই। এবার আমরা একটু গুণ করে দিই, তাহলে আমরা বলতে পারবো 2a স্কয়ার। আচ্ছা, তার আগে বলো এই গুণটা করার আগে আমরা কি এখানে একটা কাজ করতে পারবো না? এখানে একটা কাজ করতে পারবো না? এখানে আছে 9, এখানে আছে 9b স্কয়ার।
তাহলে এই বি বি কাটলে এখানে আমরা একটা বি পাই, তার মানে 9b থাকতেছে, ভালো কথা। তাহলে পাইলাম 2a² প্লাস 4ab প্লাস 2b স্কয়ার। আচ্ছা এর সাথে কত গুণ ভাইয়া? এই যে 2 গুণ, আর এখানে আমরা পাবো 9 গুণ 3ab অর্থাৎ 27ab, দেন আমরা পাচ্ছি 9b মাইনাস 2 মানে 80b স্কয়ার। তো এবার বলবো সবগুলা যদি আমরা হচ্ছে একসাথে করি, গুণ করে দিলে 4a স্কয়ার প্লাস 8ab প্লাস 4b স্কয়ার মাইনাস 12b 7ab যোগ হচ্ছে 18b স্কয়ার ইকুয়াল 0। তাইলে আমরা এইখান থেকে পাচ্ছি 4a স্কয়ার, এখানে দেখো 18ab মাইনাস 27ab, তাহলে সরি 18 না এইটা দি, তো 8 থেকে যদি 7 বাদ দাও, এখানে আমরা মোটামুটি পাচ্ছি কত? 19ab। দেন আমরা হচ্ছে এখানে পাচ্ছি 4b স্কয়ার যোগ 18b স্কয়ার মানে কত ভাইয়া? 22b স্কয়ার ইকুয়াল 0। তো এবার আমাদের কাজ হচ্ছে এটাকে মিডল টার্ম করা। তো আমরা মিডল টার্ম করলে দেখো কিভাবে লিখতে পারবো? 4 গুণ 22 মানে কত? 88। অর্থাৎ 19 কে আমরা চেষ্টা করতে হবে 88 দিয়ে ভাগ করার, মানে 88 তে ভাঙা। আমরা বলতে পারবো 4a স্কয়ার মাইনাস, আমরা এখানে যদি বলি, আমরা যদি এখানে এরকম বলি দেখো যে 8ab মাইনাস 11ab যোগ 20b স্কয়ার। আশা করি তোমরা রাগ করবা না, জাস্ট আমরা হচ্ছে 8 11 88 এবি এটা লিখছি, আশা করি তোমরা রাগ করবা না, তাই তো বলো। এবার এখান থেকে আমরা যদি 4a কমন নিই তাহলে লিখতে পারবো a মাইনাস 2b, এখান থেকে মাইনাস 11b কমন নিলে আমরা লিখতে পারবো a মাইনাস কত ভাই এখানে? 2b ইকুয়াল 0। অতএব এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস 2b কিন্তু এখানে কত বলতো? 4a মাইনাস 11b ইকুয়াল কত? 0। তাই অতএব এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0, তার মানে বলা যায় a ইকুয়াল 2b এবং হচ্ছে 4a ইকুয়াল 11। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের প্রমাণ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ ছিল আমাদের জন্য, আমরা অলরেডি করে ফেলছি। তোমরা একটু বলো যে বুঝতে পারছো কিনা। তো তাইলে আমরা দেখো তো কি করলাম, এখানে আসলে হচ্ছে যোগফল অপারেশন করছি, এখানে গুণফল অপারেশন করছি। গুণফল অপারেশন আলফা স্কয়ার টার্ম পাচ্ছি, এখানে আলফা টার্মটা পাচ্ছি। এই আলফা টার্মটাকে জাস্ট এখানে বসাই দিচ্ছি, দেন আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে একটা উৎপাদক আসছে, উৎপাদক থেকে যদি আমরা কমন নিই বা সবকিছু করি তাইলে ওভারঅল আমার কি হয়ে যাচ্ছে? ম্যাথটা হয়ে যাচ্ছে। আশা করি আমরা বুঝতে পারছি, না বুঝতে পারার মতো কিছুই না। তো চলো আমাদের পরে যে ম্যাথ দেখো বলছে ax স্কয়ার যোগ bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূল দুইটার অনুপাত 3:4 হলে প্রমাণ করো যে। আচ্ছা তো আমি এখানে মূল দুইটার অনুপাত কত বলছি ভাইয়া? 3:4। অর্থাৎ এবার যে ম্যাথটা আমরা করবো এবং এর পরের ম্যাথ এটা হচ্ছে মূলদ্বয়ের অনুপাত। তাহলে মূলদ্বয়ের অনুপাত 3:4, তাহলে আমি ধর একটা বললাম 3 আলফা আর একটা বললাম 4 আলফা, তোমরা দেখো তো ঠিক আছে কিনা। কারণ এই দুইটার যদি আমি অনুপাত করি 3:4 পাবো। তো এবার আমি দুইটা যোগফল অপারেশন করতেছি, 3 আলফা যোগ 4 আলফা ইকুয়াল আমরা লিখতে পারবো কি এখান থেকে মাইনাস b বাই a, অর্থাৎ 7 আলফা ইকুয়াল মাইনাস b বাই a। তাহলে আমি কি লিখতে পারবো? আলফা ইকুয়াল মাইনাস b বাই 7। এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন ক্লিয়ার। এরপরের কাজটি এই দুইটা গুণফল অপারেশন, 3 আলফা গুণ 4 আলফা আর 12 আলফা স্কয়ার ইকুয়াল এখান থেকে কি লেখা যায়? c বাই a। তাহলে আলফা স্কয়ারের জায়গায় কি এই যে এখানে দেখো আলফার মান বসাই দিলে হয়ে যাচ্ছে, তার মানে আমরা লিখতে পারবো 12 গুণ আলফা, আলফার মান হচ্ছে মাইনাস b বাই 7a তার উপর স্কয়ার ইকুয়াল c বাই a। আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে দেখো তো এখানে আছে 12 ইনটু উপরে আমরা পাচ্ছি b স্কয়ার ডিভাইডেড বাই 7 এর উপর স্কয়ার অর্থাৎ 9 49a স্কয়ার, আর এখানে পাচ্ছি c বাই a। তো আমরা দেখো তো এখানে যদি গুণ করি পাচ্ছি 12b স্কয়ার, আর এটা ওই পাশে গুণ হয়ে গেলে হয়ে যাচ্ছে 49 a স্কয়ার c ডিভাইডেড বাই a। a আর a কাটলে এখানে হচ্ছে 12b স্কয়ার ইকুয়াল 49 a, অর্থাৎ এরা প্রমাণ যেটা আমাদের থেকে চাইছিল সেটা আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। তোমরা দেখো তো বুঝতে পারছো কিনা।
জাস্ট আমাদের এই একটা সমীকরণ দিয়ে বলছে মূল দুইটার অনুপাত 3:4 হলে এটা প্রমাণ করতে, অর্থাৎ যেটা আমাদের একটু প্রমাণ করতে বলছিল আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। জাস্ট আমাদের কি যোগফল অপারেশন এবং হচ্ছে গুণফল অপারেশন করি। তো আমরা এই ধরনের ম্যাথ গুলাই যদি আমরা এই দুইটা জিনিস বের করতে জানি ভাইয়া, যে যোগফল অপারেশন আর গুণফল অপারেশন, তাইলে কিন্তু ম্যাথ শেষ। তুমি জাস্ট যোগফল অপারেশন এবং গুণফল অপারেশন যদি পারো তাইলে এই ম্যাথ গুলো তুমি ইজিলি পাবা। খালি প্রশ্নে একটু শব্দ দিয়ে থাকবে, সেই শব্দটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো চলো পরের ম্যাথটা আমরা সলভ করি। পরের ম্যাথে বলা আছে দেখো px² যোগ qx যোগ q এর মূল দুইটার অনুপাত a:n হয়, তবে দেখাও যে এটা সমান সমান কি এটা। আচ্ছা, মূল দুইটার অনুপাত কি বলছে ভাইয়া? m:n। তো আমি ধরলাম একটা মূল আলফা আর একটা হচ্ছে বিটা। তো শর্ত মতে কি তারা বলে দিচ্ছে না মূল দুইটার অনুপাত অর্থাৎ আলফা বাই বিটা ইকুয়াল m/n, অবশ্যই এটা বলছে। তাইলে এবার আমার শখ হয়েছে যোগফল অপারেশন করবো আর গুণফল অপারেশন করবো। আমি কি বলতে পারবো না যোগফল অপারেশন তোমরা অবশ্যই লিখবা মূলদায় যোগফল, এখান থেকে পাচ্ছি আমরা -q/p। আর গুণফল অপারেশন তাহলে আলফা বিটা ইকুয়াল ধ্রুবক পদ ডিভাইডেড বাই একাতে সব, অর্থাৎ q/p। আমি জাস্ট এই দুইটা কাজ একটু করে রাখলাম, আমার ইচ্ছা হয়েছে তাই বলছি। তোমরা দেখো পরে বুঝবা কেন আমি এই কাজটা করলাম, এবং প্রত্যেকটা ম্যাথে আমরা এই কাজটা কিন্তু করতেছি। তাইলে আমাদের এবার দেখো তো এখানে যে রাশিটা আছে অর্থাৎ বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, এখানে বলা আছে √m/n। m/n টা আসলে কি √α বাই বিটা লিখতে পারবো, এটাকে লিখতে পারবো। ঠিক তেমনি হবে পরেরটা আছে √n/ হচ্ছে কত m। আচ্ছা, এটা হবে n/m। এখানে জুড়ে হচ্ছে কি দেওয়া আছে, আচ্ছা এখানে m/n আর এটা হবে তোমার, হ্যাঁ n/n, আর আমাদের লাস্টেরটা কি বাই ডি। ঠিক আছে, তাহলে বলো এই যে n/m এটাকে আমরা কি বলতে পারবো এবার? বিটা বাই আলফা। তাহলে এটাকে বললাম √β বাই আলফা যোগ এখানে আছে কি q/t। q/t মানে কি? এই যে আলফা বিটা, তাহলে √α-β। তো বলো এবার যদি আমরা লসাগু করি তাহলে বলতে পারবো এখান থেকে আসতেছে √α √β, তাহলে √α-β করতে হবে। √β দ্বারা ভাগ করলে হয় √α, √α মানে আলফা। √α দ্বারা যদি ভাগ করে থাকে √β, √β গুণ √β মানে বিটা। ঠিক তেমনি হবে এইটা গুণ এটা মানে আলটিমেটলি হয়ে যাবে আলফা বিটা। তাহলে বলতো আলফা যোগ বিটার মান আমরা কত পাইছি? -q/p। আর আলফা বিটার মান কত পাইছি? q/p। আর নিচে আলফা বিটার মান বসাই দিলাম √q/p। উপরে বলতো কাটাকাটি হয়ে কত থাকতেছে? 0। 0/√q/p মানে মান কত? 0। তো এটাই প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ আমাদেরকে এটাই দেখাইতে হচ্ছে। দেখো আমরা দেখাইতে পারছি কিনা, দেখো তো আমরা দেখাইতে পারছি কিনা। দেখাইতে আমরা পারছি, খুবই সহজ ম্যাথ। জাস্ট আমরা এখানে কি করছি, আমাদের যে মূল দ্বয়ের অনুপাত আছে সেগুলো আমরা কি করলাম, গুণফল অপারেশন এবং যোগফল অপারেশন করছি। এখানে যার মান বসাইছি, দেন আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। এই ম্যাথটা আমাদের জন্য 5 স্টার একটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আশা করি আমাদের সবার বুঝতে সমস্যা হয় নাই। দেখো এটা একটা 5 স্টার ম্যাথ, এর আগের ম্যাথটা একটা 5 স্টার ম্যাথ, এবং তার আগে যেটা করেছি ওটা আরো বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ 10 স্টার ম্যাথ। এই প্রত্যেকটা ম্যাথ তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। ক্লিয়ার কিনা একটু জানা, যদি ক্লিয়ার হও তাহলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথের দিকে শিফট করব। যদি ক্লিয়ার হও তাহলে আমরা আমাদের পরবর্তী যে ম্যাথ আছে সেই ম্যাথের দিকে শিফট করব। আচ্ছা, আশা করি তোমরা ক্লিয়ার। দেখো আমাদের যে পরবর্তী ম্যাথ আছে সেটা বলছে x² + -1n * px যোগ q = 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1। অর্থাৎ এখন আমরা যে ম্যাথটা করবো সেগুলোর ক্ষেত্রে মূলদ্বয়ের পার্থক্য বলতে হবে। তো আমি এই সমীকরণের মূলটা বরাবরের মতো ধরে নিচ্ছি সলিউশন। মূলটা হচ্ছে আলফা ও বিটা। তাহলে বলো মূলদ্বয়ের পার্থক্য বলছে 1, তাহলে আমি বলতেছি আলফা ডিফারেন্স বিটা ইকুয়াল 1। এখন অনেকে বলতে আপনি ডিফারেন্স ব্যবহার করলেন কেন? ডিফারেন্স ব্যবহার করার কারণ আমি তো জানি না আলফা মূলটা বড় নাকি বিটা মূলটা বড়। যখন আমরা এই ধরনের জিনিস জানবো না তখন বলে নিবো আলফা ডিফারেন্স বিটা। এবার আমার শখ হয়েছে বর্গ করবো, তো বর্গ করলে আলফা যোগ বিটা করা যে কথা, বিটা যোগ আলফা করা একই কথা।
তাহলে আমরা সর্বসাধারণে বলতে পারবো আলফা বিয়োগ বিটার উপর স্কয়ার ইকুয়াল ওয়ান। দেখো তো a মাইনাস বি হোল স্কয়ার নেই এটা, তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল ওয়ান। তাহলে আমাদের দেখো তো আলফা যোগ বিটা যোগফল অপারেশন, এটা লাগতো গুণফল অপারেশন। আমি অপারেশন গুলো করি, তাহলে আলফা যোগ বিটা আমি লিখলাম মূলদয়ের যোগফল। এখান থেকে আমি পাচ্ছি, দেখো ফার্স্টে আমি ইকুয়েশনটাকে বের করে নিই। যখন বলছি এন এর মান 2, এন এর মান 2 মানে কি ভাইয়া মাইনাস 1 এর উপর 2, তার মানে আমার সমীকরণটা দাঁড়াচ্ছে সর্বসাধারণ x স্কয়ার যোগ 3x প্লাস ইকুয়াল 0। এখান থেকে যোগফল অপারেশন করলে আমরা পাচ্ছি মাইনাস 3, আর গুণফল অপারেশন করলে পাচ্ছি আমরা 3। তো আমি জাস্ট এইটা এখানে বসাই দিচ্ছি, মাইনাস 3 এর উপর স্কয়ার মাইনাস 4 কিউ এর মান কিউ ইকুয়াল 4। তার মানে এখান থেকে আসতেছে পি স্কয়ার মাইনাস 4 কিউ ইকুয়াল কত 4। কিন্তু আমাদের দেখো এখানে কি আছে, পি স্কয়ার এর সাথে 4 কিউ স্কয়ার আছে। তো আমি এই জন্য এটাকে ওই পাশে পার করে দিই। দেখো পি স্কয়ার ইকুয়াল 1 প্লাস 4 কিউ। এবার যেহেতু এর সাথে 4 কিউ স্কয়ার আছে, মানে যোগ করে দিয়ে আসলাম পি স্কয়ার যোগ 4 কিউ স্কয়ার ইকুয়াল 1 যোগ 4 কিউ যোগ 4 কিউ স্কয়ার। এটা আসতেছে, তাহলে আমাদের বাম পক্ষে চলে আসছে। দেখো তো ডান পক্ষে এই জিনিসটা পাই কিনা, অবশ্যই পাই, কারণ এটাকে আমরা লিখতে পারবো 1 যোগ 2 ইনটু 2 কিউ যোগ 2 কিউ এর উপর স্কয়ার। তার মানে আমরা পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ 1 প্লাস 2 কিউ হোল স্কয়ার, আর এই পাশে পাচ্ছি এটা সমান সমান 3 স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার, যেটা আমাকে প্রমাণ করতে বলছে। আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। দেখো তো প্রমাণটা বুঝতে পারছো কিনা, আশা করি না বুঝতে পারার মতো কিছু আমি বলি নাই, তোমরা বুঝতে পারছো। তোমাদের সমস্যা হবে যে জায়গায় এই লাইন পর্যন্ত তোমরা বুঝতে পারবা, দেন যে পরের লাইনে 4 কিউ স্কয়ার যোগ করা লাগবে এটা আমাদের বুঝতে হবে এই যে প্রমাণ দেখে। তোমরা অনেকে প্রমাণ দেখবা না, বা প্রমাণ দেখেও অনেকে বুঝতে পারার কথা না, এইখান থেকে ভাববে যে তারপর কিভাবে কি আঁকবো। তো এটার দিকে চিন্তা করলে তোমরা দেখতে পারবা যে এটা যোগ করা লাগতেছে, যোগ করছি অ্যান্সার শেষ। দেখো তো বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারার কথা। আচ্ছা, আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স খুবই কম, ক্লাসে অ্যাটেন্ডেন্স কম থাকলে আর সামনে আগাবো না, ছোট ক্লাস নিবো বলছিলাম যদিও। তারপর 1 বাই ম্যাথ আছে মাত্র করাই দিই। দেখো বলছে এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস এবি ইকুয়াল 0 এর মূলদয় ক্রমিক হলে এর মান কত বি এর মান কত। মূলদয় কি ক্রমিক, ক্রমিক মানে কি একটার পর একটা। তাহলে আমি যদি বলি একটা মূল আলফা, একটা হবে আলফা প্লাস 1, অর্থাৎ এই দুইটা কি পরস্পর ক্রমিক, বিয়োগ করলে সবসময় কত হবে 1, ক্রমিক মানে বিয়োগ করলে কত হবে 1। তো এই সমীকরণ থেকে যদি আমি মূলদয়ের যোগফল করি আলফা যোগ 1, অর্থাৎ মূলদয়ের যোগফল ইকুয়াল মাইনাস এক ঘাতের সহগ, অর্থাৎ -7 ডিভাইডেড বাই 2 ঘাতের সহগ, কাটাকাটি করলে 7। তাহলে পাচ্ছি 2 আলফা যোগ 1 ইকুয়াল 7। তাইলে আমি এখান থেকে পাচ্ছি 2 আলফা ইকুয়াল 6, বা আমি বলতে পারবো আলফা ইকুয়াল 3। অর্থাৎ আমি একটা মূল পাইলাম কত ভাইয়া 3। তাইলে আরেকটা কত হবে 3 প্লাস 1, মানে আলফা প্লাস 1 এর মান পাচ্ছি আমরা 4। তাহলে আমরা কি পেয়ে গেছি ভাইয়া, এই সমীকরণের দুইটা মূল পেয়ে গেছি। তাহলে আমাকে বলছে এ এর মান কত আর বি এর মান কত, এ এর মান কত আর ডি এর মান কত। তাইলে বলো তো তোমরা, আমরা জাস্ট এখানে যদি দেখো এক্স স্কয়ার মাইনাস এই যে 7x প্লাস কত আছে এবি, তা আমার এবার স্টক হইলো ভাইয়া গুণফল অপারেশন করবো। কি করব, গুণফল অপারেশন। তাহলে বলো তো আমি লিখতে পারবো না আলফা যোগ আলফা ইনটু 1, এটাই হচ্ছে গুণফল অপারেশন। গুণফল অপারেশন মানে ধ্রুবক পদ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, তার মানে আমরা লিখতে পারবো এবি। এবার বলো তো এটার মান জানি আমি 3, আর আলফা প্লাস 1 এর মান আমি জানি 4, লেটার সমান এবি। তার মানে আমরা পাচ্ছি এবি এর মান 12, এবি এর মান কত 12। এখন আমাদের কাজ দেখো তো, এখানে এই এবি এর মান যদি 12 হয়, এ এর মান যদি আমি 1 ধরি, বি এর মান 12 ধরি, তাও কিন্তু ধরলে 12, এ এর মান যদি 2 ধরি, এটার মান 6 ধরি, তাও হবে। এটা 3, এটা 4 ধরলে 12। ঠিক তেমনি ভাবে যদি আমি এই এ এর মান গুলাকে বি এর মান ধরি, এগুলাকে এর মান ধরি, তাও 12। অর্থাৎ আমাদের এইগুলার মধ্যে কোন জোড়া থাকলেই অ্যান্সার পাবো। দেখো প্রথম ক্ষেত্রে 3 আর 2 মূল করলে কত 6 হবে না, দ্বিতীয় ক্ষেত্রে 3 4 12 হওয়ার পসিবিলিটি আছে। এটা এখন 4 দুগুণে 8 হবে না, এখানে হচ্ছে 4 দুগুণে 8 হবে না। তার মানে কোনটা অ্যান্সার, এই যে 2 নম্বরটা হচ্ছে অ্যান্সার।
তোমরা বুঝতে পারছো কিনা একটু জানো। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো যে মূলধন ক্রমিক বলছে, তাই একটা আলফা হচ্ছে একটা আলফা প্লাস ওয়ান। অর্থাৎ এখানে বহুপদীর যে ম্যাথগুলো আমরা পড়তেছি সবগুলাই জাস্ট হচ্ছে ভাষা বুঝতে হবে, ভাষা বুঝে ধরতে পারলেই অ্যান্সার শেষ। মূল ধরবা তোমরা দিন হচ্ছে যোগফল আর বিয়োগ গুণফল অপারেশন করে ফেলবা, তাইলে কাজ শেষ, খুবই সহজ হবে। তো চলো পরের ম্যাথ কি আছে দেখ। পরের ম্যাথ বলছে 1/x যোগ 1/p - x ইকুয়াল 1/q সমীকরণের মূলধন অন্তর আর হলে p কে q এবং r এর মাধ্যমে প্রকাশ কর। তো আমাদের ফার্স্ট কাজ এই সমীকরণটাকে একটু পাওলার লিঙ্কে সাজাও। তো এখান থেকে এটাকে যদি লসাগু করি পাবো x ইনটু t - x, এখানে পাচ্ছি t - x এবং হচ্ছে x ইকুয়াল 1/q। ax ax কাটে, তাই আমরা বলতে পারতেছি pq ইকুয়াল এটা গুণ হয়ে গেল px মাইনাস x স্কয়ার। সবগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে x স্কয়ার মাইনাস px প্লাস pq ইকুয়াল 0। ভালো কথা। এবার বলছে দেখো প্রশ্নে যে সমীকরণের মূলধন অন্তর আর, মূলধন অন্তর কি আর। তো আমি বললাম একটা মূল আলফা আর একটা মূল বিটা, তাহলে এই দুইটার অন্তর কি বলছে আর। আমি কি বলতে পারবো না আলফা ডিফারেন্স বিটা ইকুয়াল আর? অবশ্যই বলতে পারবো। তাহলে আলফা মাইনাস বিটার উপর স্কয়ার ইকুয়াল কি আর স্কয়ার। আলফা মাইনাস বিটা স্কয়ার এটা কি আমরা লিখতে পারবো না আলফা প্লাস বিটা স্কয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়াল আর স্কয়ার? অবশ্যই লিখতে পারবো। তাহলে আমাদের দরকার কি যোগফল অপারেশন আর গুণফল অপারেশন, যেটা আমাদের প্রথম কাজ, আমি অলওয়েজ বলে দিছি। তাহলে আলফা যোগ বিটা যোগফল অপারেশন মাইনাস এক হাতে সহগ মাইনাস কি ডিভাইডেড বাই 2 হাতে সহগ মানে কি গুণফল অপারেশন ধ্রুবক পদ ডিভাইডেড বাই 2 হাতে সহগ অর্থাৎ কি। তাইলে আমরা এখান থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এর মান পি তার উপর স্কয়ার মানে পি স্কয়ার, এখান থেকে পাচ্ছি মাইনাস 4pq ইকুয়াল এখানে কত ভাইয়া আর স্কয়ার। তো আমাকে এবার দেখো প্রশ্নকর্তা বলছে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে। আচ্ছা আমরা এই লাইন পর্যন্ত বুঝতে পারছি যে আমরা পাইছি পি স্কয়ার মাইনাস 4pq ইকুয়াল আর স্কয়ার। তো আমি এটাকে একটু কাজ করব যে এখানে একটা ফর্মুলা নেওয়ার চেষ্টা করব a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমি বলতে পারবো পি স্কয়ার মাইনাস দেখো 4pq কে যদি আমি একটু সাজায় এভাবে লিখি 2 ইনটু 2pq। আচ্ছা এটা বলার কারণ দেখো বা আরেকটু সাজায় লিখে আমি 2 ইনটু এখানে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে 2 ইনটু দেখো 2 ইনটু p ইনটু 2q যোগ, তাইলে দেখো a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা লিখতে হলে আমাকে লিখতে হবে 2q এর উপর স্কয়ার, ঠিক তেমনি হবে এখানেও আর স্কয়ার যোগ আমি পাবো 2q এর উপর স্কয়ার করলে 4q স্কয়ার। অর্থাৎ জাস্ট একটা ফর্মুলায় লেখার জন্য আমি এই কাজটা করলাম। তাহলে বলতে পারবো p মাইনাস 2q তার উপর হোল স্কয়ার ইকুয়াল কত আর স্কয়ার যোগ 4q স্কয়ার। এতটুকু বুঝতে পারছি। এবার বলতো আমরা যদি এর কি করি স্কয়ারটাকে সরাই অর্থাৎ বর্গমূল করি, তাহলে বলতে পারবো p মাইনাস 2q ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার আর স্কয়ার যোগ হচ্ছে 4q স্কয়ার। তাহলে এই 2q টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে p ইকুয়াল 2q প্লাস মাইনাস রুট ওভার আর স্কয়ার যোগ 4q স্কয়ার। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। অর্থাৎ আমরা এখানে কি করলাম, আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে p কে q এবং r এর মাধ্যমে প্রকাশ করছি, p কে q এবং r এর মাধ্যমে প্রকাশ করছি, p কে q এবং r এর মাধ্যমে কি করছি ভাইয়া প্রকাশ করছি। অর্থাৎ আমরা এখানে কি করলাম p কে q এবং r এর মাধ্যমে প্রকাশ করলাম। এটাই হচ্ছে আমাদের ওভারঅল ম্যাথ। অর্থাৎ আমাদের এই ম্যাথটাকে ফার্স্টে সিম্পলিফাই করতে হবে, দেন আমাদের যেহেতু মূলধন অন্তরাল সেই সত্য খাটাতে হবে, যোগফল অপারেশন গুণফল অপারেশন করে বসাই দিতে হবে। আর এই যে এই লাইনে এসে আমাদেরকে এই কাজটা করতে হবে, এইটা তোমরা একটু অনেকে নাও পারতে পারো। এই জন্য এই ম্যাথটা এই লাইনটা অবশ্যই ভালোভাবে মুখস্থই রাখতে হবে এবং এই ম্যাথটা আমাদের জন্য 5 স্টার একটা ম্যাথ, 5 স্টার একটা ম্যাথ। তোমরা খুব ভালোভাবে এই ম্যাথটা প্র্যাকটিস করো, খুব ভালোভাবে এই ম্যাথটা প্র্যাকটিস করো। তো আজকে এই পর্যন্তই রাখি, পরবর্তীতে আরো আমাদের কয়েকটা ম্যাথ আছে মোটামুটি বিভিন্ন টাইপের না করাই, কারণ হচ্ছে তোমাদের আজকে উপস্থিতি কম দেখতেছি। তো যাই হোক এই পর্যন্ত আজকে লাইভটা থাকলো। পরবর্তীতে চতুর্থ লেকচারে আমরা নতুন নতুন ম্যাথ এবং বহুপদীয় কাজ সমীকরণের আরো গুরুত্বপূর্ণ অনেক ম্যাথ আছে
সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তোমাদের 2 মিনিট বা 1 মিনিট টাইম দিচ্ছি, যদি কোনো সমস্যা থাকে একটু ফাস্ট জানাইতে পারো, আর না থাকলে আমরা এখানেই সবকিছু শেষ করে দিতে পারি। আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। তো দেখা হবে ঠিক আমাদের পরবর্তী যেদিন ক্লাস থাকার কথা, অর্থাৎ শনিবার সন্ধ্যা ঠিক 7:30টায় এই পেজে লাইভ ক্লাস, অর্থাৎ বহুপদী ও দার্শনিক চতুর্থ লেকচারে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।